আমরা আরও ৫-৬ মাস আগে কিছু সত্য জানি, আর জানলেই সেই সত্য অনেক সময় বলা যায় না। কিছু সত্য চাপা রাখতে হয় সঠিক সময়ের জন্য। আপনি যদি অসময়ে সঠিক তথ্য মানুষকে দেন, মানুষ ভুল বুঝবে, দেশে অশান্তি হবে। ফলে সব সত্য সবসময় বলাও যায় না। কখন কোন কথা বলতে হবে এটাও রাজনীতির বিষয়, এটা বোঝা উচিত সবার। তবে আমাদের যে ধারণাটা ছিল সেটা কিন্তু সত্যি হলো, তাই না? একদম স্পষ্ট হলো। গত সপ্তাহে একটি পত্রিকার নিউজ আপনারা দেখেছেন নিশ্চয়ই। এটা একটি পত্রিকা না, প্রায় অনেকগুলো মিডিয়া এবং পত্রিকায় এসছে যে এনসিপি হবে বিরোধী দল, তাহলে প্রধান দল হিসেবে সরকার কে চালাবে, তাই না? তো প্রধান যে দল এই সামনে সরকার গঠন করছে তাদের দাবি মোতাবেক, তো তার সাথে এনসিপির শর্ত হচ্ছে যে আসন ভাগাভাগি হবে, বিনিময়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। বডি সোহেল, শিরিন শারমিন, হামিদ, সাবের হোসেন, এদের দ্বারা আওয়ামী লীগ পরিচালিত হবে। এমন আরও অনেকগুলো নাম আসছে যারা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চায়, যাদেরকে তথাকথিত ক্লিন ইমেজের লোক বলে ধরা হয় আওয়ামী লীগে, যারা সংস্কারপন্থী ছিল। তো তাদের দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে বাংলাদেশে, তাহলে এনসিপিকে বিরোধী দল করা হবে। এটাই হলো শর্ত। তাহলে এই শর্ত ওই যে ভদ্রলোক ছাত্রদেরকে ক্যান্টনমেন্টে ডেকে অফার দিয়েছেন, তো তিনি কোথা থেকে পেলেন? তিনি দাদাদের দেশ থেকে পেয়েছেন, তাই না? এটা তো একদম স্পষ্ট। এটা একদমই এখন জলের মতো স্পষ্ট আমার কাছে। এখন জনতাকে তো আর বোঝানোর কিছু নাই, জনতাও ওইসব বুঝে। এখন তারা নিজের টাকায় ভাত খায়, কারো অনুদানে জনতা, এই বাংলাদেশের জনতার চলে না, তারা পরিশ্রম করে খায়। সুতরাং তারা বোঝে যে কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে, তাই না? কিন্তু দুঃখজনক এতগুলো ছাত্র জনতা হত্যা হলো তার দ্বারা, সেই দলটাকে আবার রাজনীতি করার সুযোগ দিতে চায় এরা। কত বড় সাহস এদের, এখনও কত বড় সাহস! তারা ছাত্র প্রতিনিধিদেরকে তাদের যে বছরের নোংরা রাজনীতি তার সাথে জড়াবে না কেন? আমাদেরও তো ভুল আছে, আমরা অপরিপক্ক অবস্থায় রাজনীতি করতে এসেছি, অনেক ভুলভ্রান্তি থাকবে। আওয়ামী লীগ প্রায় 11 লক্ষ তার পাণ্ডাদের রেখে গেছে প্রশাসনে, সুতরাং ভুল তো হবেই। কুপথ দেখানোর মতো অনেক আমলা এই প্রশাসনে রয়ে গেছে, তাই না? আমাদের ভুল ছিল এদেরকে না সরানো। তারা এখনও বহাল তবিয়তে আছে, আমরা বিপ্লবী গার্ড করতে পারি না, অনেক ভুল আছে, অনেক সমালোচনা আছে। তো যাই হোক, সারা দেশে এই সকল বিষয়গুলো যখন চর্বিত চর্বণ হচ্ছে, তো সেই সময়ে কিন্তু আমরা গণ অধিকার পরিষদ মাঠে প্রায় 20-25 দফা আন্দোলন করেছি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার আছি, ঠিক আছে? আজকেও আমাদের এই জুম্মা নামাজের পরে বাইতুল মোকাররম থেকে পল্টন অভিমুখে আমাদের আওয়ামী নিষিদ্ধের যে প্রোগ্রাম সেটা হয়েছে। তো আমরা আমাদের ট্র্যাকে আছি। তো এই সন্দেহের যে ডামাডোল চলছে, ঠিক আছে, আমরা যে সন্দেহ করছি এনসিপি এবং ওই বড় দল প্লাস হচ্ছে ভারতের কানেকশন, তো তারই মধ্যে আমাদের এক সিনিয়র রাজনীতিবিদ তিনি কিন্তু বললেন যে ক্লিন ইমেজের যাদের সাথে আপনার গণহত্যা এবং লুটপাট এই সকল অভিযোগ জড়িত না, তারা যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চায় তারা করতে পারে, ঠিক আছে? তাহলে এই যে দেখেন 1 সপ্তাহ আগের নিউজ, আর এমন একটা সিচুয়েশনে উনি মুখ ফুসকে হয়তো বা ফুটিকা খেয়েছেন, তো এমন একটা পরিবেশে তিনি কিন্তু আজকে বলেই দিলেন, তার কথাই কিন্তু স্পষ্ট হয়ে গেল যে তারা আসলে সরকারে আসতে চায়। সে যে কোনো কিছুর বিনিময়ে, জনতার রক্ত তাদের কাছে কিছু না, ঠিক আছে? তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়, মুখ ফুসকে বলে ফেলছেন। হয়তো পরে বলবেন যে ভুল করছেন অথবা তার ব্যক্তিগত এটা ইচ্ছা, কিন্তু আসলে আমরা তো জানি তারা অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে দিয়েছেন। আমাদের ফরিদপুরের এক নারী নেত্রী, তিনি তো
প্রথম 1 মাসের 2 মাসের মধ্যেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগের যদি কেউ রাজনীতি করতে চায় আমরা সেই সুযোগ দিব, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তাদের এই সকল বক্তব্য দিয়েছেন। আমরা প্রথম দিকে মানুষ খুবই ভয় পেতাম যে হাসিনার গুলি তো মিস হয়েছে, তার হাতে আমাদের আর রক্ষা নাই। সে যে আকৃতিতে আওয়ামী লীগকে ফিরাতে চাচ্ছে আমাদের তো মনে হয় সে গুলিই করবে। তো আমরা আর ভয় পাই না আসলে। আমরা হাসিনাকে ভয় পাই না। আমরা নতুন কেউ যদি আমাদের ঘাড়ে বুকে ছুরি চালাতে চায়, গুলি চালাতে চায়, আমরা আর ভয় পাই না। ঠিক আছে? আমরা ভারতকেও ভয় পাই না। বাংলাদেশের আগামীর রাজনীতি হবে বাংলাদেশের স্বার্থের রাজনীতি। ভারতের স্বার্থ রক্ষা করে কেউ তাদের সাথে চুক্তি করে এসে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে, এইটা আর হতে দেয়া হবে না। পুরোভাবে ক্লিয়ার করে দিয়েছে, ঠিক না? কে তাকে প্রস্তাব দিয়েছে। তো ধন্যবাদ হাসানাতকে, আমি তার প্রতি কৃতজ্ঞ যে তিনি সত্যিটা বলেছেন। আমরা চাই এনসিপি একটা ক্লিয়ার রাজনীতির সাথে জড়িত থাকুক এবং তরুণদের সাথে সম্পৃক্ত থাকুক। ওই বুড়োদের ফাঁদে পড়া যাবে না ভাই। সবাইকে ধন্যবাদ। শুভ বুদ্ধির উদয় হোক সবার।